এনকেটিভি বাংলার খবরের প্রভাব সংবাদ সম্প্রচারের 3 দিনের মাথায় ঘুম ভাঙল বিভাগীয় কর্তৃপক্ষের। শুরু হয়ে গেল বেহাল পাথরকান্দি বাইপাস সড়কের কাজ। বেশ কয়েকদিন থেকেই বাইপাস সড়কের কোনাগ্রাম এলাকায় সড়কের অবস্থা ছিল বেহাল। এ নিয়ে গত বুধবার এনকেটিভি বাংলায় সংবাদ সম্প্রচার হয়েছিল। সংবাদ সম্প্রচারের পরই নড়েচড়ে বসে বিভাগীয় কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রীভূমি থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার খবরের প্রভাব। কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম সরাসরি গ্রাউন্ড জিরোতে এবং তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শ্রীভূমিতে নড়েচড়ে বসলো বিভাগীয় কর্তৃপক্ষ। দেখো, এনকেটিভি বাংলার খবরের জেরেই অবশেষে ঘুম ভাঙল বিভাগীয় কর্তৃপক্ষের। এবং এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে পাথারকান্দি বাইপাস এলাকা এবং বাইপাস এলাকার কুনাগ্রাম এলাকায় যে দুরবস্থা, সেই দুরবস্থার দৃশ্য আমরা গত বুধবার সবিস্তারে সম্প্রচারিত করেছিলাম এনকেটিভি বাংলার পর্দায়। এবং তারপরে এক প্রকার ঘুম ভাঙল বিভাগীয় কর্তৃপক্ষের। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় সেই কুনাগ্রাম এলাকার যে বাইপাস রাস্তার যে বেহাল অবস্থা ছিল, সেই বেহাল অবস্থার বা দুরবস্থার এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে। বিভাগীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, যে এক প্রকার আমরা বলতে পারি যে আমাদের যে খবর এনকেটিভি বাংলায় সম্প্রচারিত যে খবর, সেই খবরের পরই এক প্রকার নিদ্রাভঙ্গ হলো বিভাগীয় কর্তৃপক্ষের। বিগত অনেক বছর থেকেই বা বিগত অনেক দিন থেকে মূলত এই যে কুনাগ্রাম এলাকা রয়েছে, সেই এলাকায় এক প্রকার পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছিল। এবং সেই যে বেহাল দশা, সেই বেহাল দশার চিত্র আমরা তুলে ধরেছিলাম এনকেটিভি বাংলার পর্দায়। এবং তারপরেই এক প্রকার নিদ্রাভঙ্গ হলো বিভাগীয় কর্তৃপক্ষের। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ আরম্ভ হয়েছে। এবং যেহেতু এই এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা বুধবারে দেখিয়েছিলাম। এক প্রকার বেহাল অবস্থা ছিল। আসলে অনেক দিন থেকেই এই জায়গাটা এক প্রকার বেহাল ছিল। এবং সেই বেহাল থাকার দরুন বিভিন্ন সময় দুর্ঘটনা সংঘটিত হয়েছিল বাইপাস রাস্তায় এমনকি এই কুনাগ্রাম এলাকাতেও। আসলে এই কুনাগ্রাম এলাকাতেও মূলত দুর্ঘটনার ঘটনা অনেক সংঘটিত হয়েছিল, কিন্তু পুরো যেন বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। কিন্তু আমরা যখন এনকেটিভি বাংলা এই জায়গা থেকে এই বেহাল অবস্থার আমরা খবর সম্প্রচার করলাম, তারপরে অর্থাৎ আমরা বুধবারে সেই খবরটা সম্প্রচার করেছিলাম এনকেটিভি বাংলায়। এবং আজকে শনিবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা, এই জায়গাতেই মূলত রাস্তার যে মেরামতি, সেই মেরামতির কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক প্রকার আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে বাইপাস যে সড়কের কুনাগ্রাম এলাকা রয়েছে, সেই এলাকায় কি এক বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে মূলত অর্থাৎ বুধবারে এই জায়গার যে পরিস্থিতি ছিল, আজকের দিনে কিন্তু সেই পরিবেশ বা সেই পরিস্থিতি যথেষ্ট পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে। ইতিমধ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ বাইপাস সড়কের ময়না এলাকা থেকে যেহেতু এই রাস্তা আরম্ভ হয়েছে, এবং সেই আরম্ভ হওয়া জায়গা থেকেই মূলত এই যে মেরামতি, সেই মেরামতির কাজ আরম্ভ হয়েছে। এই মুহূর্তে বলতে পারি যে এনকেটিভি বাংলায় বুধবারে এই জায়গার বেহাল অবস্থার খবর আমরা সম্প্রচারিত করেছিলাম। আজকে শনিবার এখানে কাজ আরম্ভ হয়ে গিয়েছে। প্রথমত ধন্যবাদ জানাই আমার মিষ্টু দাদাকে, এনকেটিভির সকল ভাই বন্ধুদেরকে। কারণ বিগত বুধবারে আমরা করিমগঞ্জ জেলার আইজর দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ কার্যসূচি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নেট দুনিয়ার মাধ্যমে তুলে ধরেছিলাম। আজ এই পাথারকান্দি বাইপাস কুনাগ্রামে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে বর্তমানে। এবং কাজ চলাকালীন ছোটো একটা মিনি ট্রাক এসে সেখানে আটকে পড়েছে। তো আমি অনুরোধ করব যাহাতে এই জায়গার কাজগুলা ভালো হয়, সেই জন্য কাজ করার জন্য আবেদন করব। কারণ অনেক সময় এই জায়গাটার কাজ করার পর দেখা যায় 1-2 দিন বৃষ্টি হওয়ার পরেই যে রাস্তাটা আবার বেহাল হয়ে পড়ে যায়। কারণ
রাস্তার মধ্যে কোনো সাইড ড্রেন নেই, সেই জন্য পানীয় জল সেখানে রাস্তার উপর জমা যাওয়ার কারণে এই রাস্তাটা অতি শীঘ্রই খারাপ হয়ে যায়। তো আমি অনুরোধ করব যাতে আপনারা মেরামত করছেন ঠিক করে ভালো করে, যাতে পরবর্তীতে আবার এই জায়গাটা রিপেয়ারিং না করা হয় সেই হিসাবে ভালো করে কাজ করার জন্য আবেদন করব। এবং আমাদের যে এই রাস্তাটা কন্ট্রাক্টর ভাই বন্ধুদেরকে অনুরোধ করব যাতে এই যে পিচ করার আগে এই জায়গাটা আপনারা খুব ভালো করে লুলার মেরে এবং বড় বড় বোল্ডার এখানে ফেলে ভালো করে কাজ করার আবেদন করব। সেই মর্মে আবারও আমার এনকেটিভির সকল সদস্য ভাই বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে করিমগঞ্জ জেলার সকল ভাই বন্ধুদেরকে অনুরোধ করতে চাই, যেখানেই প্রতিবাদ দেখবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করুন, কারণ প্রতিবাদে করলে সব কিছু সম্ভব হয়। এই জায়গা নিয়ে, এই রাস্তা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম বিগত বুধবারে। আজ শনিবার, এই রাস্তার সপ্তাহ দিনও হয় নাই, এই রাস্তার মেরামত শুরু হয়ে গেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর যেহেতু আপনারা নিশ্চয়ই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই রাস্তার মধ্যে যে কাজ চলাকালীন একটি ছোটো গাড়ি এসে ফেসে গিয়েছে। এখন এই ছোটো গাড়িটা উঠানোর জন্য আমরা সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ। নিশ্চয় এই যে জায়গা, এই জায়গাতে আমরা বুধবারে দেখিয়েছিলাম যে কি পরিস্থিতি ছিল, কি পরিবেশ ছিল, কিন্তু সেই পরিস্থিতির আজকে পরিবর্তন হয়েছে। এবং ইতিমধ্যে এই বাইপাস রাস্তার কুনাগ্রাম এলাকায় বাইপাস রাস্তার যে মেরামতির কাজ সেটা আরম্ভ হয়েছে। এবং অনেকে উল্লেখ করেছেন যে যেহেতু কাজ হচ্ছে, কাজ ইতিমধ্যে চালু হয়েছে, যাতে এই জায়গার কাজ উন্নত মানের হয় এবং পূর্বের যে পরিবেশ ছিল সেই পরিবেশ যাতে পরিবর্তন হয়, এটাই কিন্তু প্রত্যেকেই দাবি করছেন। কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মেরামতির কাজ করা হয় ঠিকই, তারপরে সেই জায়গাটা আবারও পূর্বের পরিবেশে চলে যায়। কিন্তু এবার যেহেতু এই মুহূর্তে কাজ আরম্ভ হয়েছে, সেহেতু প্রত্যেকের একটাই দাবি যাতে এই কাজ খুব সুন্দরভাবে হয় এবং টিকসই হয়, যাতে পরবর্তী সময়ে এই রাস্তার এই অংশ, যে অংশটা মেরামতি করা চলছে, সেই অংশটা যাতে আবার বেহাল না হয়ে যায়, সেই দাবি কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে রাখছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে বুধবারে আসলে আমরা এনকেটিভি বাংলায় এই সংবাদ সম্প্রচার করেছিলাম এবং সেই সংবাদের জেরেই মূলত দেখতে পাচ্ছি যে বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভেঙেছে এবং এই মুহূর্তে পাথারকান্দি বাইপাসের কুনাগ্রাম এলাকায় রাস্তা সারাইয়া বা রাস্তা মেরামতির কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আপনার সঙ্গে থাকার জন্য